Alaikum warahmatullah. How are you? I hope all of you are doing fantastic by the mercy of Almighty Allah. But I'm actually over the moon because today's video is going to be the first class of our course. So মিশন অন নিয়ে আজকের ক্লাসটি হবে। সো আপনারা যারা না জানেন আমাদের বইটি এভাবে সাজানো যে 50টি মিশন আকারে যদি কেউ কমপ্লিট করে সেক্ষেত্রে তার ইংরেজি একটা ভালো লেভেলে যাবেন। সো স্পোকেনে দক্ষ হবেন ইনশাল্লাহ। So this is the mission 1 and this is the cover of the book. Okay. সো আমরা দেখতে পাচ্ছি যে মিশন 1 মিশন 1 এর যে টাস্কগুলো আছে যে 7টি টাস্ক, হ্যাঁ। সো এই 7টি টাস্ক এখানে লেখা আছে প্রথমে। সো লিসেনিং হচ্ছে 10 মিনিট। এখন লিসেনিং কোন চ্যানেলগুলো থেকে করবেন সেগুলো লিংক যারা বই কিনেছে তাদেরকে দেওয়া হয়েছে, বাট তারপর আপনি যেহেতু শুরু করতে যাচ্ছেন সহজ ভিডিওগুলো দেখতে পারেন। আর হচ্ছে বা আপনি এমন হয় যে আপনি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে সো ওইগুলো দেখতে পারেন। সো 10 মিনিট লিসেনিং করতেই হবে, মাস্ট। কিন্তু কেন করতে হবে এগুলো আমি ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে। যাই হোক, সো দেখে নেবেন 10 মিনিট যে কোনো ভিডিও শুনে নেবেন। তারপরে ভোকাবুলারি হচ্ছে মুখস্থ 10টি। এখন কোন 10টি ভোকাবুলারি? এই যে 5টি ভার্ব আছে, 5টি নাউন আছে। এখন অনেকে আছে একদম বিগিনার, ভার্ব কি নাউন কি বুঝেন না। একদম সংক্ষেপে বুঝিয়ে দিই। ভার্ব হচ্ছে কোনো কাজ করা, যেমন ইট, আমি খাই, এটা কি ভার্ব না? মানে এটা কাজ না? হ্যাঁ, যেহেতু এটা কাজ, এটা হচ্ছে ভার্ব। যে কোনো কাজ হতে পারে সেটাই ভার্ব। খাওয়া, ঘুমানো, সুইমিং করা, পড়া, সবগুলোই ভার্ব। আর নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সেটা হ্যাঁ কাজের নামও হতে পারে, ওইগুলো বাদ। কিন্তু বেসিকলি নাউন হচ্ছে বস্তুর নাম, ব্যক্তির নাম, হ্যাঁ কোনো দেশের নাম। সো সবগুলোর কিছু নামই, ধর বাংলাদেশ একটি দেশের নাম না, সো এটা হচ্ছে নাউন। রহিম, করিম, এগুলো সবই নাউন। আচ্ছা, পেন, এটাও নাউন। সো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর নামই হচ্ছে নাউন। আচ্ছা, এরপরও যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন অথবা গ্রুপে বলবেন। তারপর ভার্ব প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল। মানে এই তিনটে ফর্ম কি, যে প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল এগুলো কি? আসলে এগুলো হচ্ছে একটা ভার্বের তিনটে ফর্ম থাকে, হ্যাঁ আরও ফর্ম থাকে, বাট তিনটা বেসিকলি ফর্ম থাকে। গো, ওয়েন্ট, গান, হ্যাঁ প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল। সো এই গো এটা একটা ভার্ব, যেটার এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এখন পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে অতীতে, হ্যাঁ অতীতে একটা জিনিস। আচ্ছা, যেমন আই গো, আমি যাই, বাট আমি যদি বোঝাতে চাই যে আমি অতীতে গিয়েছিলাম সেক্ষেত্রে আই ওয়েন্ট হবে, এই যে পাস্ট ফর্মটি দিয়ে দেবেন। আর পাস্ট পার্টিসিপল ফর্ম সবেমাত্র কিছু করেছি, এটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়, বা অন্য অনেক জায়গায় পারফেক্টে এগুলো আসলে ব্যবহার হয়। আচ্ছা, আই হ্যাভ গান, আমি সবেমাত্র গিয়েছি, এভাবে। ওকে, সো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, জেনে নিন। একদম বোঝা লাগবে এই ক্লাসে এরকম ভাই এত তাড়াহুড়ো করার কিছুই নেই। প্রথমে যে জিনিসটা শুনবেন সেটা কঠিন লাগবে ভাই, যতক্ষণ না শিখছেন পুরোপুরি। তো শেখার পরে দেখবেন একদম সহজ। আচ্ছা, এই ক্লাসে আপনি 40% যদি বুঝেন, এই 40%ই আপনার মানে লাভ, আপনার সম্পদ। সো আগামী ক্লাসে আরও বুঝবেন। তো ইংলিশ হচ্ছে মায়া জালের মতো, হ্যাঁ একটা ক্লাসে বুঝেন নাই, বাট ওই জিনিসটাই অন্য একটা ক্লাসে বুঝে যাবেন। এই আচ্ছা, ইট, এইট, ইটেন, বাইট, বিট, বিট অর বিটেন, স্টিল, স্টোল, স্টোলেন, ডু, ডিড, ডান। ওকে, ইট খাওয়া, বাইট কামড় দেওয়া, স্টিল চুরি করা, ডু হচ্ছে যে কোনো কাজ করা। আচ্ছা, এগুলো মুখস্থ করে নেবেন। আর নাউন যে দেখলাম নাম, ফুড খাবার, এটা কিন্তু নাম। পাইনঅ্যাপল আনারস, এটাও কিন্তু নাম, একটা ফলের নাম। বডি দেহ, এটাও কিন্তু নাম। ফন্ট পুকুর, এটাও কিন্তু নাম, আমার পাশে ফন্ট আছে। ওকে, প্যারেন্টস পিতামাতা, এটাও কিন্তু নাম। সিস্টার, ব্রাদার, প্যারেন্টস, এগুলো সবই কিন্তু নাম। যদি নাম হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো নাউন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অভিবাদন আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পোকেনের জন্য বেসিকলি। সো গুড মর্নিং, শুভ সকাল। আচ্ছা, গুড মর্নিং আমরা কখন বলতে পারবো? সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত যদি কারোর সাথে দেখা হয় আপনি গুড মর্নিং বলতে পারবেন। বাট 12টার পরে যদি দেখা হয় তখন আপনাকে বলতে হবে গুড আফটারনুন। এখন গুড আফটারনুন বলতে পারবেন শুভ বিকেল 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত কারোর সাথে দেখা হলে বলতে পারবেন হেই গুড আফটারনুন, হাউ অ্যাবাউট ইউ। ওকে, তারপরে গুড ইভিনিং,
গুড ইভিনিং শুভ সন্ধ্যা, বাট এটা বলতে পারবেন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি এই সময়ের ভিতরে কারোর সাথে দেখা হয় তাহলে গুড ইভিনিং বলতে পারবেন। ওকে, গুড নাইট এটা তো খুব সিম্পল, রাত 9টার পর থেকে একদম ঘুমের আগ পর্যন্ত, বা আপনি যদি 8টায় ঘুমান ঘুমের আগে যদি বলেন তো গুড নাইট বলতে পারেন, শুভরাত্রি। আচ্ছা, ঘুমের আগে আর কি। হ্যাভ আ নাইস ডে, এটা হচ্ছে দিনের যে কোনো সময়, হ্যাঁ আপনার আহ, হুম, যে কোনো সময় বলতে দিন শেষ হয়ে গেছে এমন না, সকাল বা দুপুরের মধ্যে যে কোনো সময় কারোর সাথে দেখা হয়েছে, এখন বলছেন দিনের অনেক কিছু অনেকক্ষণ বাকি আছে এখনো, তখন বলবেন সব কথা শেষ, হ্যাভ আ নাইস ডে, এটা ভালো দিন হোক তোমার। আচ্ছা, সি ইউ টুমোরো, এটাও হচ্ছে ওই রকম, কথা শেষ, এখন আগামীকাল দেখা হবে। এটা যে কোনো সময়, দিনের রাতে হতে পারে, দিনে হতে পারে, হ্যাঁ। সো দিনের যে কোনো সময় সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে, আজকের মতো কথা শেষ। আচ্ছা, সি ইউ লেটার, পরে দেখা হবে, এটাও সেম। সো সকালে কারোর সাথে দেখা হয়েছে, কথা বলা শেষ, একটা টপিক নিয়ে ডিসকাশন করা শেষ, এখন বলছেন পরে যে কোনো সময় দেখা হবে। আচ্ছা, সি ইউ লেটার। ওকে, তারপরে আমাদের কি টাস্ক, এই যে ভোকাবুলারি গেল, 7টি এক্সপ্রেশন গেল, এগুলো কিন্তু এক্সপ্রেশন, এই যে এগুলা। এখন 3টি স্ট্রাকচার, 4 নম্বরের কাজ। আচ্ছা, 3টি স্ট্রাকচার, দেখি স্ট্রাকচার কোথায়, এই যে স্ট্রাকচার হচ্ছে তার একদম নাই বলছেন, স্ট্রাকচার হচ্ছে ইংরেজিতে কথা বলার একটা সেন্টেন্স বানানোর ফর্মুলা, হ্যাঁ, গঠন। আচ্ছা, তো প্রথমে দেখতে পাচ্ছি ক্যান, কিছু করতে পারা, এগুলো নিয়ে আমার অনেক শর্ট ভিডিওস আছে। সো ক্যান মানে কোনো কিছু করতে পারা, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান V1 এগুলো দেখে নিয়েন, আমি এগুলো বলবো না, আমি জাস্ট প্র্যাকটিক্যালি শেখাবো কীভাবে সেন্টেন্স বানাতে হয়। এক্সাম্পল, এক্সাম্পল মানে উদাহরণ, একদম অনেক বিগিনার লেভেলের অনেকে আছেন এই জন্য বলতেছি, এক্সাম্পল উদাহরণ। সো আই ক্যান গো, আমি যেতে পারি, কেউ কোনো কিছু পারে, তাহলে তারা খেতে পারে, দে ক্যান ইট, তারা খেতে পারে। তাহলে আমরা ঘুমাতে পারি, উই ক্যান, ঘুমানো ইংলিশ কি, স্লিপ। ক্যানের পরে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্মটা বসাবেন, এই যে বেস ফর্ম আছে না, এই যে প্রেজেন্ট ফর্ম, এটাকে বেস ফর্ম বলে, এটাকে V1 বলে। সো এইটা বসাবেন, হ্যাঁ। উই ক্যান গো, উই ক্যান ইট, উই ক্যান বাইট, উই ক্যান স্টিল, উই ক্যান ডু, অন্যগুলা বসানো যাবে না। ওকে, তাহলে ক্যান দিয়ে কোনো কিছু পারা, সেন্টেন্স অবশ্যই কমেন্ট বক্সে বানাবেন। তারপরে ভার্ব প্লাস আইএনজি, কিছু করে, মানে কিছু করার পরে আমি একটা জিনিস করব, কিছু করে। আর একটু সহজ করে বুঝাই, আমি বলবো যে আমার বাংলায় বলি না যে ভাত খেয়ে আমি তোমার কাছে যাব, তাহলে কি হবে, এখানে স্ট্রাকচার তাহলে এটা হবে, ভার্বের সাথে আইএনজি হবে শুরুতে, তাহলে খাওয়ার ইংলিশ কি, ইট, ইটের সাথে আইএনজি, ইটিং। ওকে, ইটিং ভাত, রাইস, ইটিং রাইস, আমি তোমার কাছে যাবো, আই উইল গো টু ইউ, সিম্পল। সো কোনো কিছু করে কোনো কিছু করব, বা কোনো কিছু করে কোনো কিছু করেছিলাম, সেক্ষেত্রে শুরুতে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে বস্তুটা। তাহলে তোমাদের কাছে গিয়ে আমি এটা পেয়েছি, তাহলে যাওয়ার ইংলিশ কি, গো, ভার্বের সাথে আইএনজি কি দেব, গোয়িং, এই যে দেখেন, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি, তাহলে গোয়িং দেয়ার, আমি এটা পেয়েছি, এটা পাস্ট ইনডিফিনিট, অতীতে কোনো কিছু পেয়েছি করেছি, সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আই গট ইট, গেট মানে পাওয়া, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, এই যে পাস্ট ফর্মটি হচ্ছে এইটা, এই যে পাস্ট ফর্ম, এইটা ফর্ম দিয়ে দিবেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের। ওকে, তাহলে স্টিলিং দ্য পাইনঅ্যাপল, আনারসটা চুরি করে, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেলাম, চুরি করে বাইরে চলে গেলাম। আচ্ছা, কোনো কিছু করে কোনো কিছু করেছিলাম, বা কোনো কিছু করে কোনো কিছু করব, সেক্ষেত্রে শুরুতে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করবেন, তারপরে বসিয়ে দেবেন। আচ্ছা, আমি ক্লাসটি করে সব কিছু বুঝবো, হ্যাঁ, জুইং দ্য ক্লাস আই উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। অনেকেই কিন্তু হতাশ হয়ে যেতে পারেন যে ভাই এত কঠিন নাকি। সো ওই যে বললাম না, কোনো কিছু শেখার আগে পরিপূর্ণভাবে কঠিন লাগবে, বাট যারা শিখছে, যারা পারে এগুলা, তাদেরকে জিজ্ঞেস করবেন কতটা সহজ এগুলা, একদম পানির মতো। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, কয়েকটি ক্লাস করেন, ইনশাল্লাহ নিজেই নিজের চেঞ্জ দেখতে পাবেন। আচ্ছা, তারপরে 3 নম্বর স্ট্রাকচার, মাস্ট, মানে কিছু অবশ্যই করা। এখন
এই মাস্ট ওই ক্যানের মতো, মাস্টের পরে সবসময় ভি1 হবে, ওই যে প্রেজেন্ট ফর্মটি হবে। তাহলে আচ্ছা আমরা যে ভার্বগুলো শিখছি সেগুলো দিয়ে সেন্টেন্স বানাই। প্রেজেন্ট ফর্ম দিলাম যে ডু মানে করা, তাহলে মাস্ট না, তাহলে তার অবশ্যই মানে সে অবশ্যই করবে, হি মাস্ট ডু, সে অবশ্যই এটা করবে, হি মাস্ট ডু ইট। ওকে, তাহলে আহ, আমি অবশ্যই ক্লাস করব প্রতিদিন, আই মাস্ট ডু মাই ক্লাস রেগুলারলি। ওকে, আমি অবশ্যই আমার ক্লাস প্রতিদিন করব, অবশ্যই কিন্তু করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে মাস্ট মানে কোনো কিছু অবশ্যই করা, এগুলো খুব সিম্পল। তারপরও যদি কারো কোনো জিজ্ঞেস থাকে আমাকে ইনবক্সে বলবেন, আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল, এই যে ওই যে আমরা আগেই তো বুঝিয়ে দিলাম, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভি1। এইট, এই ইটেরই পাস্ট ফর্ম হচ্ছে এইট বা ভি2 বলা যায়। আর ইছেন পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলা যায় ভি3। ওকে, সাবজেক্ট কি এখন এই যে আমরা দেখলাম না, অনেকে বলেন ভাই গ্রামার কি শিখতে পারবো বা গ্রামার তো পারি না। সো এই ক্লাসের ভিতরে আপনার গ্রামার কভার হয়ে যাবে যখন যেটা লাগবে। যেমন সাবজেক্ট প্লাস ক্যান দেখলাম, এখন সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে এই যে আই, তারপরে ক্যান আসছে, তার মানে আইটা সাবজেক্ট। আইটা কেন সাবজেক্ট হলো? বাক্যে মেইনলি যাকে নিয়ে কথা বলা হয় সেই সাবজেক্ট। এখন বললাম যে সে সুন্দর, এখানে সুন্দর, একজন সুন্দর এইটা বোঝানো হয়েছে। এখন কে সুন্দর? সে, এই সেটা সাবজেক্ট। আই ক্যান গো, আমি যেতে পারি, এখানে বলা হয়েছে মূলত যাওয়া। হ্যাঁ, ভার্ব কে, কাজটা কি করে? সেই সাবজেক্ট। কে যেতে পারে? আমি যেতে পারি, এই যে আমিটা। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলেও সাবজেক্ট হয়। আচ্ছা, এত ঝামেলা করার দরকার নেই, বাক্যে মেনলি যাকে নিয়েই কথা বলা হয়, কাজটা যে করে অথবা যে সুন্দর যে কালো সেই সাবজেক্ট। হি ইজ বিউটিফুল, সে সুন্দর, এখানে সাবজেক্ট হচ্ছে হি, কারণ সুন্দরটা কে? হি, হিকে নিয়েই কথা বলা হয়েছে। তারপরে আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, এখানে যেতে পারে কে? আমি পারি, সো আইটা সাবজেক্ট। ওকে, এক্সাম্পল আই ইট ফুড, আমি খাবার খাই, এখানে আইটা সাবজেক্ট। ওকে, তাহলে ইটস বিউটিফুল, এটা সুন্দর, এখানে সুন্দর বলা হয়েছে ইটটাকে, অর্থাৎ ইটটাকে দিয়ে তথ্য দেওয়া হয়েছে ইটটাকে নিয়ে, তাই ইট হলো সাবজেক্ট, ওই যে বললাম। ওকে, তারপরে কাজটি হচ্ছে শব্দগুলো একটি স্টোরি পড়া। এই স্টোরি কিন্তু এখানে দেওয়া আছে। মজার জিনিস হচ্ছে এই স্টোরির ভিতরে এই যে ভার্বগুলো শিখছি না আমরা, এই যে ভার্ব, এই যে নাউন, এইগুলো আছে এখানে। আর কয়েকটা মিশন গেলে দেখবেন এক্সপ্রেশনগুলো দেওয়া আছে স্ট্রাকচারে। ওকে, তাহলে অন ডে, অনেকে বলে কিন্তু ডে, আসলে ডে না, ডে। অন ডে, একদিন, আই ওয়েন্ট। আচ্ছা, ওয়েন্টটা কি কি ফর্ম? গো, কিন্তু ভি1 যাওয়া, সেইটার পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। তাহলে আই গো আমি যাই, কিন্তু আই ওয়েন্ট আমি গিয়েছিলাম অতীতে, ওই যে পাস্ট ফর্ম। ওকে, আই ওয়েন্ট টু আ নিয়ার বাই পন্ড। ওকে, এখন নিয়ার বাই অনেকে না বুঝতে পারেন, নিয়ার বাই কাছের, আপনার কোনো কাছে একটা পুকুর, এই যে পন্ড পুকুর, ওই যে পড়েছিলাম আমরা পুকুর, এই যে দেখেন এই যে পন্ড পুকুর পড়েছিলাম। ওকে, তারপরে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু আ নিয়ার বাই পন্ড, একটি আমার কাছের একটি পুকুরে, উইথ মাই প্যারেন্টস, অনেকে আমার প্যারেন্ট, হ্যাঁ, বা প্যারেন্টস না, প্যারেন্টস, প্যারেন্টস, এটা পি না, পি। ওকে, উইথ মাই প্যারেন্টস, উইথ মানে সাথে, মাই আমার, প্যারেন্টস আমার পিতামাতার সাথে, পিতামাতা হচ্ছে প্যারেন্টস, এটাও কিন্তু পড়েছিলাম। দে, আচ্ছা, তাহলে একদিন আমি গিয়েছিলাম পুকুরে, আমার কাছে একটি পুকুরে আমার পিতামাতার সাথে। ওকে, দেই তারা, টোল্ড মি বলেছিল, ছেলের পাসওয়ার্ড টোল্ড। ওকে, মি আমাকে, নেভার, নেভার মানে কখনোই একটা জিনিস না করা, নেভার কখনোই যে না করি, টু স্টিল মানে চুরি করা, কখনোই চুরি না করি, ফুড খাবার। ওকে, ফ্রম মানে কোনো কিছু থেকে, আদার্স অন্যদের। ওকে, অন্যদের থেকে যেন কখনোই চুরি না করি। আচ্ছা, তাহলে এই তো ফুড মানে খাবার, এটাও কিন্তু আমরা পড়েছি। আচ্ছা, আর আদার্স হচ্ছে অন্যরা। বাট কিন্তু আই ডিড নট লিসন,
লিসেন মানে শোনা। ওকে, আই ডিড নট লিসেন, আমি শুনিনি তাদের কথা। এখন এই সেন্টেন্স এগুলো ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে, বাট বুঝবেন এগুলো বানানো, একটু ওয়েট করেন ভাই একটু। আচ্ছা, আই স, আমি দেখেছিলাম। এই যে সি আমরা পড়ছি না, এই যে দেখেন সি। আচ্ছা, এখানে পড়া হয় না, বাট সি মানে দেখা। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। এই যে আমরা সব ভার্বের পাস্ট ফর্ম দেখতেছি, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ওইভাবে সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স। তাহলে সি যদি হয় দেখা, আই সি আমি দেখি, তাহলে আই স আমি দেখেছিলাম। এখন বলতে পারেন ভাই সবগুলো পাস্ট ফর্ম কেন? স্টোরি মানে কি? স্টোরি সবগুলোই পাস্ট ফর্ম হয় অতীতে, কারণ স্টোরি অলরেডি ঘটে গিয়েছে, তাই না? সো এই জন্য পাস্ট ফর্ম হয় স্টোরি সব সেন্টেন্স। হ্যাঁ, ন্যারেশনের ক্ষেত্রে হয়, ওগুলো ডিফারেন্ট, ওইগুলো সামনে আসবে দেখবেন। বাট নর্মালি পাস্ট ফর্ম হয় সব সেন্টেন্স। আই সো আমি দেখেছিলাম রাইপ পাইনঅ্যাপল। রাইপটা হচ্ছে নতুন ওয়ার্ড আপনাদের কাছে, হয়তো এটা হচ্ছে পাকা। হ্যাঁ, সো রাইপ পাইনঅ্যাপল, পাকা আনারস। পাইনঅ্যাপল কিন্তু আনারস এই যে পড়েছি আমরা। ওকে, তারপরে পাইনঅ্যাপল একটি পাকা আনারস দেখলাম, অ্যান্ড এবং বিট, কামড় দিলাম। ওকে, বাইট বিট বেটেন, এই দেখেন বাইটের ফার্স্ট ফর্ম বিট, কামড় দেওয়া। আমি কামড় দিই, তাহলে আমি কামড় দিয়েছিলাম, বাইট বিট। ওকে, বিট ইনটু ইট, এটায়। উইদাউট মানে কোনো কিছু ছাড়া, আস্কিং জিজ্ঞেস করা, মানে কাউকে জিজ্ঞেস করা ছাড়াই আমি কামড় দিয়েছিলাম বা খেয়েছিলাম। লেটার পরে, আই ফাউন্ড আউট আমি খুঁজে পেলাম, দ্য পাইনঅ্যাপল আনারসটি। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। হ্যাঁ, সো আই ফাইন্ড আমি খুঁজে পাই, বাট আমি খুঁজে পেয়েছিলাম আই ফাউন্ড। হ্যাঁ, ফাইন্ড আউট মানে খোঁজা, তাহলে আই ফাউন্ড আউট দ্য পাইনঅ্যাপল আনারসটি ওয়াজ ছিল অলরেডি পার্টলি ইটেন, মানে অলরেডি কিছুটা খাওয়া ছিল। এখন পার্টলি হচ্ছে একটা বস্তুর একটা পার্ট। হ্যাঁ, মানে একটা পার্ট খাওয়া হয়েছে, তো সেই পার্টলি ইটেন মানে একটা পার্ট খাওয়া ছিল, বাই সামওয়ান। সামওয়ান মানে কারো দ্বারা। ওকে, বাই দ্বারা, সামওয়ান কারো, কারো দ্বারা, এলস, এলস মানে অন্য। হ্যাঁ, তাহলে সামওয়ান এলস অন্য কারো দ্বারা, এলস মানে সামথিং এলস অন্য কিছু, সামওয়ান এলস অন্য কারো দ্বারা, অন্য অন্য কেউ। তাহলে আমি পাইলাম মানে পাইনাপলটি যে অলরেডি একটা পার্ট খাওয়া ছিল অন্য কারো দ্বারা। আচ্ছা, আফটার দ্যাট তারপরে, আচ্ছা তারপরে মাই বডি হচ্ছে এই যে শরীর, সেটা তো জানেন। ফিল্থ উইক, ফিল হচ্ছে মানে অনুভব করা। হ্যাঁ, সো ফিলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফিল্থ উইক, উইক মানে দুর্বল। আমার বডি হচ্ছে দুর্বল ফিল করলাম আমি। অ্যান্ড টায়ার্ড মানে ক্লান্ত। সো ক্লান্ত ফিল করলাম, দুর্বল ফিল করলাম। ওকে, আই ফিল্ট, আচ্ছা আই রিয়েলাইজড আমি বুঝতে পারলাম। রিয়েলাইজ মানে বুঝতে পারা, আর রিয়েলাইজের ফার্স্ট ফর্ম রিয়েলাইজড, অথবা V2 বলতে পারেন। আই রিয়েলাইজড আমি বুঝতে পারলাম যে স্টিলিং ওয়াজ রং। স্টিলিং কি চুরি করা, ওয়াজ ছিল রং মানে চুরি করা ভুল ছিল, সেটা আমি বুঝতে পারলাম। সো তাই আমি প্রমিস করলাম টু অলওয়েজ ডু মানে সবসময় করার, দ্য রাইট থিং সঠিক কাজটি, ভুল না করার আর কি, সঠিক কাজ করার প্রমিস করলাম আমি বুঝতে পেরে। ওই যে মানে আনারস কেন প্রমিস করছে, আনারস খেয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, টায়ার্ড ফিল করতেছে এই জন্য। ওকে, দেন তারপরে আই ওয়েন্ট হোম আমি বাসায় গিয়েছিলাম, হ্যাপিলি মানে ভালোভাবেই। ওকে, টু ইট খেতে, মাই ওন ফুড আমার নিজের খাবার। ওন মানে নিজের কোনো কিছু, মাই ওন কান্ট্রি আমার নিজের দেশ, মাই ওন ল্যাঙ্গুয়েজ আমার নিজের ভাষা। সো মাই ওন ফুড আমার নিজের খাবার খেতে গেছিলাম, এই যে অর্থ দেওয়া আছে। তারপরে কি টাস্ক, ইংরেজিতে যে কোনো ভিডিও দেখা 2টি। ওকে, এই ভিডিওগুলোও তো ওই যে লিসেনিংয়ের মতো, আপনি যদি একদম বিগিনার হন কার্টুন দেখেন, ইট ক্যান বি সাজেস্টেড ফ্রম মি কজ আমি নিজে কার্টুন দেখেছিলাম। হ্যাঁ, শুরুর দিকে ওদের অ্যাকসেন্ট অনেক সহজ হয়, এই জন্য কার্টুনটা বেটার হবে। এত তারপরে 7 নম্বর টাস্ক হচ্ছে মিনি এক্সাম দেয়া। হ্যাঁ, সো মিনি এক্সাম তো
এই তো ইজি টেস্ট ফর মিশন অন, এইটাই মিনি এক্সাম। প্রতি মিশনে এইভাবে একটা মিনি এক্সাম থাকে। ওকে, সো মিনি এক্সাম হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনার ক্লাস শেষ হয়ে গেলে এক্সামটার অ্যান্সার দিয়ে আমাকে অবশ্যই ইনবক্সে না, আপনি গ্রুপে দেবেন, গ্রুপে আমি সলভ করবো। ইনবক্সে আসলে এই, আপনি গ্রুপে দেবেন, ইনশাল্লাহ আমি সবারটা বলে দেবো কার কি প্রবলেম। বা আমার আসলে এই যে 300 মানুষের আসলে প্রবলেম সলভ করা কঠিন হয়ে যায়, হ্যাঁ। তো গ্রুপে দিলে হয় কি যে আমি সময় না পেলে আমার আগে অন্য কেউ সলভ করে দিতে পারে। সো আপনারা যারা পারেন তারা অবশ্যই সলভ করে দিবেন, অবশ্যই রাইটগুলো কিন্তু দিবেন। আর তা না হলে তো আমি আছি, হ্যাঁ। তো আপনারা কেউ কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আগে গ্রুপে বলবেন, অনেকে ভালো স্টুডেন্ট আছে কিন্তু। সো তার আগে সলভ করে দেবে, বুঝিয়ে দিবে, তা না হলে আমি শুনে এসে দেখবো পরবর্তীতে, আমি সবসময় তো ফ্রি থাকবো না। সো এই হচ্ছে বিষয়। সো এই ছিল আজকে মিশন 1। দেখা হবে মিশন 2তে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।